বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, আজকে আমি আলোচনা করব শেয়ার বাজারের ডিএসইএক্স এর ইন্ডেক্স প্রায় 845 পয়েন্টের মতো বাড়লেও আপনার কি অবস্থা? অর্থাৎ আপনারা জানেন শেয়ার বাজারের ইন্ডেক্স টানা দরপতনে যখন ছিল তখন কিন্তু 4600 পয়েন্টেও ইন্ডেক্স নেমেছিল। সেখান থেকে কিন্তু বেশ মার্কেট উত্থানে যায় এবং মার্কেটে প্রায় 845 পয়েন্টের মতো প্রায় ইন্ডেক্স বৃদ্ধি পায়। এত ইন্ডেক্স বৃদ্ধি পাওয়ারও কি আপনার আপনার শেয়ারগুলোর প্রাইস দর সেরকম বেড়েছে অথবা তলানিতে রয়েছে? এমন কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আপনারা জানেন আমি আমার চ্যানেলে আলোচনা করি যে শেয়ারগুলোর শেয়ার দর একেবারে তলানিতে থাকে, মোটামুটি নিচের দিকে থাকে, ভালো প্রাইসে থাকে। এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করে আপনাদের শেয়ার বাজারে বিনিয়োগে কিছুটা সহায়তা করতে চাই। এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আজকে আজকে আপনারা জানেন ১,০৬৩ কোটি টাকা, ১,০৬৩.৩৯ কোটি টাকা লেনদেন হচ্ছে। এটি কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন দীর্ঘ ৮ মাস ৯ মাসেরও যদি ৮ মাস ৯ মাসের যদি আপনারা লেনদেন হিসাব করেন তাহলে দেখবেন যে দীর্ঘ ৮ মাসের লেনদেন যদি আপনারা হিসেব করেন তাহলে দেখবেন এটি একটি হাইয়েস্ট আজকে লেনদেন, অর্থাৎ ১,০০০ কোটি টাকা ক্রস করেছে এবং ১,০৬৩ টাকা ক্রস করেছে। এটি মার্কেটের জন্য অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এবং আপনি আজকে সারাদিনে দেখবেন যে 91.22 ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির গেইনারের দিকে ছিল অনলি ১৫০টি কোম্পানি এবং ১৬৫টি কোম্পানি কিন্তু নেগেটিভ অবস্থায় ছিল। তো আপনারা মার্কেটে ওভারঅল আমার কথা হচ্ছে যে ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু শেয়ার দর তেমন বাড়তেছে না। হ্যাঁ, বাড়তেছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংক সেক্টরে কিন্তু হিউজ পরিমাণ শেয়ার দর বাড়তেছে। অন্যান্য সেক্টরে যে বাড়ার কথা সেভাবে কিন্তু বাড়তেছে না। উল্টা মার্কেট এত পজিটিভ অবস্থায়ও আপনারা নেগেটিভ শেয়ারগুলো লক্ষ্য করলে দেখবেন গেইনারের থেকে নেগেটিভ যদি আপনারা দেখেন, লুজারের দিকে দেখেন, ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু অনেক শেয়ারই আপনি পাবেন লুজারে। তো ৯১.২২ পয়েন্ট যদি ইন্ডেক্স বাড়ে তাহলে এত লুজার হওয়ার কারণ কি? আপনারা লক্ষ্য করলে দেখবেন দেখবেন যে ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু প্রাইস দর হারিয়েছে এবং ম্যাক্সিমাম শেয়ারেই অনেক শেয়ার আছে যে শেয়ারগুলোর প্রাইস দর অনেক নিচেই রয়েছে এবং কিছু কিছু শেয়ার আছে কিছুটা হলেও বেড়েছে, আবার ম্যাক্সিমাম শেয়ার দরেই কিন্তু আজকে কমেছে। তো আমার কথা হচ্ছে যে আপনাদের শেয়ারগুলো কি 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 অবস্থা? আমি বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি। শেয়ারগুলো একেবারে তলানিতে ছিল, সেখান থেকে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, কিন্তু খুব বেশি মার্কেট টার্ন ওভার করছে না। তবে শেয়ার মার্কেটে কিন্তু লেনদেনও একটি বড় বিষয়। যদি মার্কেটের লেনদেন এভাবেই ১,০০০ কোটি টাকা ক্রস করে যদি লেনদেন এগোতে থাকে, আলটিমেটলি মার্কেটে কিন্তু অন্যান্য সেক্টর গুলোতেও কিন্তু টাচ করবে। যারা গেইন টেক ওভার করবে তারা দেখবেন যে ধীরে ধীরে অন্য সেক্টরেও হয়তো মুভমেন্ট করছে এবং অন্য সেক্টরেও মুভমেন্ট হবে আমি আশা করি। আপনারা হয়তো হতাশাগ্রস্ত হবেন না, ধৈর্য ধরে থাকবেন। আমি এর আগে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম এই শেয়ারগুলোর বেশ কয়েকটি শেয়ারের আজকে কিছু অনেক বেশি দাম কমেনি। কিছু কিছু অপরিবর্তিত রয়েছে, কিছু কিছু রয়েছে কিছুটা দাম কমেছে। এর মধ্যে আমি আলোচনা করেছিলাম নাভানা ফার্মা নিয়ে। নাভানা ফার্মা, নাভানা সিএনজি নিয়ে আলোচনা করেছিলাম। এই শেয়ারগুলোর প্রাইস দর আজকে কিছুটা বেড়েছে। আমি আসলে মার্কেটের যে পরিমাণ আজকে বৃদ্ধি পেয়েছে ৯১.২২ পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে। এই অনুযায়ী কিন্তু আমি এই অল্প প্রাইস বাড়াই এটি আমি খুব একটি আশানুরূপ রেজাল্ট পাইনি। আমি কিছুটা হতাশাই হয়েছি। যে এমআই এই শেয়ারটি নিয়েও কথা বলেছিলাম, এটিও আজকে খুব বেশি বাড়েনি। মানে সামান্য কিছু বাড়ছে। কিন্তু আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমার মনে হয় যে মার্কেট আবার ভালো হলে, মার্কেট তো অলরেডি ভালো হচ্ছে, যদি লেনদেন এরকম থাকে আলটিমেটলি এই শেয়ারগুলো ভালো করবে। বেঙ্গল উইন্ডোজ নিয়ে কথা বলেছিলাম, এটি প্রাইস দর আজকে অপরিবর্তিত রয়েছে। এমারেন্ট অয়েল নিয়ে কথা বলেছিলাম, যেহেতু কোম্পানিটি বন্ধ রয়েছে এই কোম্পানিটি নিয়ে আমি কথা বলেছিলাম যে এই কোম্পানিটিতে হাই রিস্ক রয়েছে। তো আপনারা দেখে শুনে বুঝে এই শেয়ারটি সম্পর্কে চিন্তা ভাবনা করবেন। মার্কেট এত পজিটিভ থাকার পরেও এই শেয়ারটি কিন্তু নেগেটিভ ১০ পয়সা প্রাইস দর হারিয়েছে। তো আ আরো লো পেইড এর কিছু শেয়ার নিয়ে আজকে কথা বলবো। মনোজ পেপার, এটি আমার অনেক পছন্দের শেয়ার। এই শেয়ারটি আজকে কিছুটা হলেও প্রাইস দর বেড়েছে। লো পেইড শেয়ারে আবার টান আসলে এই শেয়ারগুলো কিন্তু ভালো করবে। মনোজ ফুল
পেপার এন্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ার, এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন। মাগুরা ফ্লেক্স, এটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন। এই শেয়ারটিও কিন্তু ভালো করার প্রয়াসে রয়েছে। এই শেয়ারটিও কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন। আজ কিন্তু ওইমেক্স নিয়ে কথা বলেছিলাম। ওইমেক্স কিন্তু আজকে ভালো প্রাইস দর হারিয়েছে, অর্থাৎ ৭০ পয়সা প্রাইস দর হারিয়েছে। প্রায় ৩ পয়েন্টের মতো প্রাইস দর হারিয়েছে। এই শেয়ারটিও আপনারা যেহেতু নিচের দিকে প্রাইস রয়েছে, আরো যদি নামে আপনারা নিচের দিকে কালেক্ট করতে পারেন এই শেয়ারটিও। আপনারা আরো একটি শেয়ার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এই শেয়ারটি অনেক রিস্কের শেয়ার, জেবিডি সি-ফুড। এই শেয়ারটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন। সামান্য কিছু প্রাইস ইনক্রিজ করেছে, তবে লো পেইড এর শেয়ার। তো আজকের মতো এতটুকু আলোচনা। আপনারা আপনাদের শেয়ার সম্পর্কে জানাবেন যে মার্কেটের ইন্ডেক্স এত ৮৪৫ পয়েন্টের মতো প্রায় বেড়েছে। আপনাদের ইন্ডেক্সের অবস্থা কি? আপনাদের যে শেয়ারগুলো আছে শেয়ারগুলোর অবস্থা কি? তো ভালো থাকবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।